এইখান থেকে আগে আওয়ামী লীগ চাঁদা তুলতো, আর এখন বর্তমানে বিএনপি চাঁদা তুলতেছে। যদিও বিএনপি ক্ষমতায় নেই, তারপরও বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদা তুলতেছে, দেশের বিভিন্ন বাজারে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে। তো এইখানে আসলে এই যে গাড়িগুলো দেখতেছেন, এখন একটু কম, রাত হলে পুরোটাই গাড়ি দিয়ে ভরে যায়। এটা সরকারি একটা জায়গা, ওই জায়গাটা একটু খোলামেলা, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। বাচ্চারা এখনও দিনের বেলায় টুকিটাকি খেলতে পারে, কিন্তু বিকালের পর থেকে যখন এরকম পিকআপ, ট্রাক, বিভিন্ন গাড়ি এইখানে এসে পড়ে, তখন আর খেলাধুলা করার জায়গা থাকে না। আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো আমরা নিজেরাই অনেক খারাপ মানুষ, তা না হলে এত সুন্দর একটা পরিবেশ দেখেন, খুব সুন্দর একটা পরিবেশ, অনেক বড় একটা জায়গা, মোটামুটি খালি। এই খালি জায়গাটাকে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা এখানে একটা পার্ক করতে পারতাম, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই এসে একটু রেস্ট করতে পারত, একটু খেলাধুলা করতে পারত বা ব্যায়াম করতে পারত। উন্নত বিশ্বে দেখা যায় এরকম খোলা জায়গার ভিতরে ব্যায়াম করার জন্য কিছু ইকুইপমেন্ট, যন্ত্রপাতি সরকারিভাবে দেয়। বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা দেয়, যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। খেলাধুলা করলে মন মানসিকতা, শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। কিন্তু যেহেতু আমাদের এটা হচ্ছে দুর্নীতির একটা দেশ, চাঁদাবাজির একটা দেশ, সন্ত্রাসীদের দেশ, তো এই জন্য আমাদের দেশে আসলে এইরকম অবস্থা, এইরকম পরিবেশ। দুঃখ হলেও সত্য যে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা এবং বাচ্চাদের খেলার জন্য খুবই উপযোগী ছিল, কারণ সামনে আরও খোলামেলা জায়গা আছে। ওইটা একটা প্রজেক্ট, ওই প্রজেক্টে তো আর সবসময় বাচ্চারা যেতে পারে না। তো এখানে আশেপাশের বাচ্চারা এখানে খেলতে পারতো সকালবেলা, বিকালবেলা, বা বয়স্ক লোক যারা ছিল একটু হাঁটাহাঁটি করে, তারাও এখানে আসতে পারত। সরকারি অর্থায়নে যদি এইখানে ব্যায়াম করার জন্য কোনো ইকুইপমেন্ট, কোনো যন্ত্রপাতি দিয়ে দিত, তাহলেও অনেকেই উপকৃত হতো। কিন্তু যেহেতু আমাদের দেশটা চাঁদাবাজির দেশ, যখন যে ক্ষমতায় থাকে সেই চাঁদাবাজি করে। আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না, নিরপেক্ষ একজন স্বাধীন মানুষ হিসেবে আমি স্বাধীনভাবে কথাগুলো বলতেছি, কারণ যেটা সত্য সেটাই বলতেছি। আগে আওয়ামী লীগ এখান থেকে চাঁদা তুলতো, এই ভ্যান থেকে, এই পিকআপ থেকে, এই ট্রাক থেকে, আর বর্তমানে এখান থেকে বিএনপি চাঁদা তুলে, বিএনপি এখান থেকে চাঁদা নিয়ে তারপরে বিএনপির যে লোকগুলো আছে এগুলোকে চালায়। এই হচ্ছে অবস্থা।